কোনো মানুষ যমুনার গুরুত্ব থাকবে না, জামাতের খোঁজ খবর থাকবে না, সব কিছু তারেক রহমান কেন্দ্রিক হয়ে যাবে। তারেক রহমান সাহেব যেটা বলবেন ওটাই আইন হবে। তিনি হাসলে সারা বাংলাদেশ হাসবে, তিনি যদি কাঁদেন সারা বাংলাদেশ কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে। সারাদিন টেলিভিশনের যত সাংবাদিকরা রয়েছেন তার কর্মকাণ্ড মনিটর করবে এবং সমস্ত টেলিভিশন ক্যামেরাগুলো দিন রাত 24 ঘন্টা আয়দা তার বাসার সামনে এবং যাকে বলা হয় তার কর্মক্ষেত্র যেটা চেয়ারপারসনের অফিস সেখানে থাকবে এবং সেই ঘটনাই কিন্তু এখন ঘটছে। কিন্তু এই সময়টিতে এরকম যে একটা ঘটনা ঘটবে, এটা যারা এখন ঈর্ষা করছেন বা যারা কষ্ট পাচ্ছেন তারা যদি তখন থেকে সতর্ক হতেন তাহলে কিন্তু মানে বন্ধুত্বটা সুন্দর হতো। কেননা আমরা তো দেখেছি যে বিএনপি কিন্তু একটা সময় বিএনপিকে কাউন্টই করা হতো না। এনসিপির লোকজনই বলা হতো যে বিএনপি হাইস্ট 100 সিট পাবে। পরে আবার তারা রাগ হয়ে বললো যে না 100 সিট না, বড় জোর 40-50টা সিট পাবে। তো বিএনপি কিন্তু ভয় পেয়ে গেছিল। ভয় পেয়ে তখন এনসিপির সাথে বন্ধুত্ব করার চেষ্টা করেছে, জামাতের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করেছে। তখন তারা বলছে দ্যাট এদের সাথে করাই যায় না। তারা নিজেরাই সমস্ত ইসলামিক দলগুলোকে ঐক্য করে সে সরোয়ার্দী উদ্যানে সবাইকে নিয়ে সে বিশাল সমাবেশ করলো এবং সেই সমাবেশ করার পরে মনে হলো যে আসলে জামাতই দেশটি চালাচ্ছে।